হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক ডাইরেক্ট মার্কেট আপডেটের সাথে। তো দেখতেই পাচ্ছেন নিফটি ফিফটি আজকে 0.05% মানে 12.40 পয়েন্ট ডাউন, এবং সেন্সেক্স 0.04% মানে 28.21 পয়েন্ট ডাউন। আর ব্যাংক নিফটি প্রায় 1%-এর কাছাকাছি বেড়েছে, 482.80 পয়েন্ট বেড়ে ক্লোজ দিয়েছে আজকে। নিফটি মিড ক্যাপ 100 দেখুন আজকে ভালো পারফরমেন্স দেখিয়েছে, 1.5%-এর উপর বেড়েছে, 775.80 পয়েন্ট বেড়েছে। এবং নিফটি স্মল ক্যাপ 100 2.36% মানে 357.45 পয়েন্ট বেড়েছে। তো গত কয়েকদিন ধরে দেখবেন মিড ক্যাপ এবং স্মল ক্যাপ যে স্টকস গুলোতে, সেগুলোতে কিন্তু ভালো রকম সেলিং প্রেসার ছিল বা ভালো রকম ডাউন যাচ্ছিল। বাট আজকে কিন্তু অনেকটা ভালো পরিমাণ বাড়ে। তো আলটিমেটলি অনেকদিন বিক্রি হওয়ার পর ছোট মোটো শর্ট কভারিং কিন্তু দেখা যায়। এবার চলুন সেক্টোরিয়াল ওভারভিউটা দেখে নেওয়া যাক। তো দেখুন, কনস্ট্রাকশন, মিডিয়া এন্টারটেনমেন্ট, পিএসইউ ব্যাংক, মেটাল, এনার্জি, প্রাইভেট ব্যাংক, ব্যাংক নিফটি, নিফটি ফিনান্সিয়াল, নিফটি অয়েল অ্যান্ড গ্যাস, নিফটি কনজিউমার এবং কনজাম্পশন, এগুলো আজকে কিন্তু পজিটিভে ক্লোজ দিয়েছে। উল্টো দিকে অটোমোবাইল, কনজিউমার গুডস, নিফটি ফার্মা, নিফটি হেলথ কেয়ার, নিফটি আইটি, এগুলো আজকে নেগেটিভে ক্লোজ দিয়েছে। তো আজকে ওভারঅল নিফটি ফিফটি বা সেন্সেক্স স্লাইটলি নেগেটিভে ক্লোজ দিলেও, যেহেতু স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ইন্ডেক্স ভালো পারফরমেন্স দেখিয়েছে, তো আপনাদের পোর্টফোলিও হয়তো ভালো রকম পজিটিভেই ক্লোজ দেবে। গতকালকে যদি এফআইডিআই ডেটাটা দেখা যায়, তো দেখুন এফআইআইও কিন্তু নেট বায়ার ছিল গতকালকে, মানে 4,786.56 কোটি টাকার নেট বাইং করেছে এফআইআই, এবং ডিআইআইও 3,072.19 কোটি টাকার বাইং করেছে গতকালকে। আর আজকের ডেটাটা যদি দেখেন, তো দেখুন এফআইআই এরা কিন্তু নেট সেলার, মানে 1881.30 কোটি টাকার সেল করেছে, এবং ডিআইআইরা তার এগেনস্টে 1957.74 কোটি টাকার বাইং করেছে। তো কি হচ্ছে, ডিআইআই মানে হচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর। তো তারা কি করছে, আমার আপনাদের মতো রিটেলারদের যে মিউচুয়াল ফান্ড বা এসআইপির যে টাকা, সেটা তারা প্রত্যেক মাসে পাচ্ছে, যে কারণে কিন্তু সেখান থেকে তারা ভালো রকম বাইং করছে বা ভালো রকম সাপোর্ট দেখাচ্ছে। না হলে এফআইআই এর যা সেলিং প্রেসার ছিল, সেই তুলনায় কিন্তু মার্কেটে আরো ডিপ কারেকশন দেখা যেতে পারতো। কিন্তু এখন মার্কেটে যেহেতু রিটেল পার্টিসিপেশন অনেকটা বেড়েছে, এবং ডিআই এরা সে কারণে ভালো রকম মানে সাপোর্ট দিচ্ছে মার্কেটকে, সে কারণে কিন্তু মার্কেটে বিশাল রকমের যে ডিপ কারেকশন, সেটা কিন্তু এখনো হয়নি। তবে মার্কেটে কিন্তু ভালো রকম তেজি দেখা যাবে তখনই, যখন আবার এফআইআই রা কিন্তু ভালো রকম পরিমাণ বাইং করবে ইন্ডিয়ান মার্কেটে। তো দেখা যাক সেই দিন কবে আসে না আসে। দেখুন ডেটাটা এটাই বলছে যে বোফা সিকিউরিটি একটা সার্ভে করে, তো সেখানে দেখছে যে এফপিআই ইন্ডিয়ার অ্যালোকেশন 2 ইয়ার্স লোতে রয়েছে। তো তার পিছনে কারণও অনেক রকম দেখিয়েছে, সেটা হচ্ছে যে উইক আর্নিংস, স্লোয়িং ডোমেস্টিক গ্রোথ, গ্লোবাল ট্রেড আনসার্টেনটি। তো সেই কারণে দেখবেন যে 19% নেট আন্ডারওয়েট রয়েছে ইন্ডিয়ান মার্কেটে ফরেন ফান্ড ম্যানেজাররা। এবং টোটাল অ্যামাউন্ট যদি দেখেন, তো এই 2025 সালে মোটামুটি ফেব্রুয়ারি মাসের 19 তারিখ, মানে আজ অবধি দেখুন 12.3 বিলিয়ন ডলার কিন্তু তারা ইন্ডিয়ান মার্কেট থেকে আর কি বের করে নিয়েছে বা সেল করেছে। আর যেটা দেখবেন 2022 সালে হাইয়েস্ট যে সেল করেছিল 16.5 বিলিয়ন ডলারের, সেটাই কিন্তু মোটামুটি এই ডিকেডের হাইয়েস্ট আউটফ্লো ছিল ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর দ্বারা। তার কিন্তু খুব কাছাকাছি ট্রেড করছে। আর নিফটি ফিফটি উপর থেকে যদি ডাউনফল দেখেন, তো মোটামুটি 13%, তার যে রেকর্ড হাই ছিল সেপ্টেম্বর মাসে 2024 সালে, যে রেকর্ড হাই লাগিয়েছিল, সেখান থেকে কিন্তু 13% ডাউনে চলছে। এবং স্মল ক্যাপ 100 বা স্মল ক্যাপ যে ইন্ডেক্স, সেটা মোটামুটি 21.4% ডাউন উপর থেকে, এবং মিড ক্যাপ 17.3%। তো যেহেতু এই সমস্ত স্টক গুলোর মানে ইন্ডেক্স গুলো ভালো পরিমাণ ডাউনে যাচ্ছে, তো আমার তো মনে হয় সব সময় যে মার্কেটে ভালো রকম ডাউন হলে ইনভেস্টরদের জন্য কিন্তু খুব ভালো পরিমাণ সুযোগ থাকে। কারণ কোম্পানি সেই সেম, তো কোম্পানি ভালো চলবে বা ভালো করবে সেটা ডিপেন্ড করে কিন্তু তার পারফরমেন্সের উপর, মানে যে কোয়ার্টারলি আর্নিংস ডিক্লেয়ার হয় এবং মার্কেটে কেমন ডিমান্ড থাকে, সেইটা দুটো দিকেই লক্ষ্য রেখে কিন্তু কাজকর্ম করা ভালো। যদি কোয়ার্টারলি আর্নিংস ভালো ডিক্লেয়ার করে এবং সামনে গ্রোথ পোটেনশিয়াল ভালো থাকে, তাহলে কিন্তু সেই সমস্ত স্টকগুলোতে বিভিন্ন সেক্টরের ক্ষেত্রে সেইগুলো স্ক্রিনিং করে দেখে নিয়ে কিন্তু কাজকর্ম করতে পারেন ইনভেস্টর। এটা সম্পূর্ণ আমার মত। তবুও আপনারা যা করবেন নিজের রিসার্চ মতো করবেন।
এবার চলুন নিফটি ফিফটির চার্ট নিয়ে একটু ডিসকাস করা যাক। তো দেখুন, যখন 23-24 সাল চলছিল তখন দেখুন বাই অন ডিপ হচ্ছিল, মানে যখনই মার্কেট পড়ছিল তখনই কিন্তু আবার সুন্দর উঠে যাচ্ছিল। তো এইভাবে দেখবেন মুভমেন্টটা কিন্তু আপওয়ার্ড ছিল। যখনই মার্কেট একটু পড়ছে আবার উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে, মানে বাই অন ডিপ হচ্ছিল। কিন্তু তারপর থেকে মানে 2024 সালে অক্টোবর মাসের পর থেকে তারপর দেখুন ধীরে ধীরে কিন্তু সেলিং প্রেসার ভালো রকম দেখা যায়। তো যখনই সেল হচ্ছে একটু পরিমাণ উপরে উঠছে আবার সেল হচ্ছে, মানে এই যে মার্কেট বা এই যে সিচুয়েশনটা তৈরি হয়েছে এটা কিন্তু সেল অন রাইজ মাহল বা সিচুয়েশন তৈরি হয়েছে। কারণ দেখুন এখানে যখনই একটু উঠতে চেষ্টা করছে তখনই কিন্তু আবার সেলিং প্রেসার হাবি হচ্ছে, আবার নিচের দিকে নামছে, আবার একটু উঠছে আবার একটু ডাউনে আসছে। তো মোটামুটি দেখুন যে বটমটা তৈরি হচ্ছিল সব সময় দেখুন নিচের দিকে শিফট হচ্ছিল, মানে আগে যে বটম হয়েছিল সেখান থেকে নিচে আবার হলো, তারপর আবার নিচে হলো, তারপর তারও নিচে হলো, তারপর দেখুন আরো নিচে হলো। তো এইবার লাস্ট বার যে বটম হয়েছিল এই লাইনটার উপর মোটামুটি 22,760-70 এই লেভেলটা। তো এই যে লেভেলটাতে বটম তৈরি হয়েছিল আগে এই জায়গাতে, সেইটাই দেখুন আবার ওই লাইনকেই কিন্তু সাপোর্ট নিচ্ছে, মানে গত 2-3 দিন ধরে দেখবেন যে ওই লাইনটাকে কিন্তু মেনটেন করছে। যদি মোটামুটি এই লাইনটাতে সাপোর্ট মেনটেন হয়ে যায় আর কিছুদিন, তাহলে কিন্তু আবার ধীরে ধীরে কিন্তু এই লেভেল থেকে বাইং ইন্টারেস্ট দেখা যাবে। তবে ট্রেন্ড রিভার্স কখন হবে বলবো, যখন এই যে লাইন মানে যে ডাউন ট্রেন্ডটা ছিল সেই লাইনটার ব্রেকআউট দিয়ে এইখানে আবার কিছুদিন সাস্টেন করবে। তো যদি নিফটি ফিফটি ওই লাইনটাকে ব্রেকআউট দিয়ে সাস্টেন করে তাহলে কিন্তু বলবো যে ট্রেন্ড রিভার্স হয়েছে। তবে যেহেতু বটমটা ওই একই লাইনে তৈরি হয়েছে, তো হতেও পারে যে মার্কেট হয়তো ধীরে ধীরে রিকভার করে। কারণ দেখুন আগেও কিন্তু এরকম সিচুয়েশন অকার করেছে, মানে সেল অন রাইজ ওয়ালা মার্কেট। তো যখনই মার্কেট একটু ওঠার চেষ্টা করছে দেখবেন এখানে একটু ওঠার চেষ্টা করলো আবার ডাউনে চলে এলো, তো সেই রকম প্যাটার্নই কিন্তু এখানে তৈরি হচ্ছে। এবার হয়তো এখানে ডাউন এসছে আবার সেই রকম প্যাটার্ন লক্ষ্য করা যেতে পারে। তো দেখা যাক নেক্সট দিনগুলোতে কেমন কি পারফরমেন্স দেয়। আর সবাই দেখবেন নিফটিতে বিরাট হাই ভ্যালুয়েশন হয়ে আছে বলে চিল্লাচ্ছে, বাট নিফটির ভ্যালুয়েশন কিন্তু মোটামুটি অ্যাভারেজ বা মিডিয়ানের মধ্যেই বা মিডিয়ানের কাছাকাছি আছে। দেখুন এর যেটা পিই সেই লাইনটা দেখতেই পাচ্ছেন, পিঙ্ক কালারের যে লাইনটা রয়েছে উপরের দিকে, এই যে লাইনটা এই লাইনটা হচ্ছে পিই মোটামুটি। আর নিচের দিকে যে সবুজ লাইনটা দেখতে পাচ্ছেন ওটা নিফটির প্রাইসের চার্ট। তো এই যে পিইটা মোটামুটি তার অ্যাভারেজ পিই 20-র কাছাকাছি রয়েছে, মানে আজকে অবধি যদি দেখেন তাহলে 20.4 পিই তে কিন্তু ট্রেড করছে, যেটা বিশাল রকমের হাইলি ভ্যালুড বলা যায় না। কারণ এর আগেও দেখবেন এর পিই কিন্তু 24ও ছাড়িয়ে চলে গেছিল, এই জায়গায় যদি লক্ষ্য করেন সেখানেও কিন্তু 24 ছাড়িয়ে চলে যায়। তো মানে মেন ব্যাপার হচ্ছে যে মার্কেটে এখন বহু রকমের কথাবার্তা শুনতে পাবেন, মানে মার্কেট পড়ছে বলে দেখবেন বিভিন্ন রকম মার্কেটে কথা শুনতে পাবেন যে সব সেল করে দিয়ে চলে যাওয়া উচিত। বাট আপনাকে সবসময় একটা নির্দিষ্ট রেশিও মেনটেন করেই কাজকর্ম করা উচিত। মানে লার্জ ক্যাপ স্টকস যদি কেউ কেনেন তাহলে কিন্তু সেই রেশিওতে, মানে কোন রেশিওতে কিনবেন সেটা মেনটেন করবেন। মানে লার্জ ক্যাপ স্টক গুলো লার্জ পরিমাণ মানে বেশি পরিমাণ, মিড ক্যাপ স্টক মিডিয়াম পরিমাণ মানে তার থেকে অল্প পরিমাণ, এবং স্মল ক্যাপ স্টকস একটু অল্প পরিমাণে। মানে এই রেশিওটা যদি মেনটেন করে আপনার পোর্টফোলিও বানিয়ে থাকেন তাহলে কিন্তু জেনারেলি প্রবলেম হওয়ার কথা নয়। কারণ হচ্ছে কি মার্কেট ফল করলে অবশ্যই আপনাদের পোর্টফোলিওতেও আপনি রেট দেখবেন, এটাই স্বাভাবিক। সেই কারণেই তো নতুন ইনভেস্টররাও মার্কেটে আসার সুযোগ পায়। তো আপনারা সেই মতো মানে সেই রকম মেজারমেন্টে যদি কাজকর্ম করেন তাহলে কিন্তু মার্কেটে বেশি দিন টিকে থাকতে পারবেন, আর টিকে থাকলেই কিন্তু আপনাদের পোর্টফোলিও ধীরে ধীরে রিকভার করবেও, এটাই স্বাভাবিক। তো এই এ সমস্ত ব্যাপারগুলো একটু মাথায় রেখে ইনভেস্টমেন্ট করলে হয়তো আপনারা ভালো রকম গেনার হতে পারেন। তো আপাতত মানে রিসেন্ট যে ট্রেন্ড সেটা দেখে মনে হচ্ছে যে নিফটি মোটামুটি 22,800 লেভেলটাতে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। তো ধীরে ধীরে কিন্তু মার্কেট বটম আউট হওয়ার চেষ্টা করছে, যতক্ষণ পর্যন্ত না ওই লেভেলটা ব্রেক হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বলবো যে মার্কেট বটমিং আউট হওয়ার চেষ্টা করছে। কিন্তু যদি ওই লেভেলটাকে ব্রেক করে তাহলে কিন্তু মার্কেট আরো ভালো রকম উইক হয়ে যাবে এবং রিকভার করতে হয়তো আরো সময় লাগতে পারে। তো মোটামুটি এই ছিল আজকের অ্যানালিসিস। কেমন লাগলো ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করতে পারেন, আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।